আজ চলে এসেছি চিকেনের একটা খুবই পপুলার আর টেস্টি রেসিপি নিয়ে, তার নাম চিকেন দো পেঁয়াজা। নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন দো পেঁয়াজা রেসিপি। এই রেসিপিটা থাকলে লাঞ্চ বা ডিনারটা জাস্ট জমে যাবে। রেস্টুরেন্টে তো অনেকেই আপনারা চিকেন দো পেঁয়াজা খেয়েছেন, খেতে ভীষণই সুন্দর হয়ে থাকে। তন্দুরি রুটি, নান, পরোটা, বেবি নান বা রাইসের যে কোনো প্রিপারেশনের সঙ্গে এই চিকেন দো পেঁয়াজা দারুণ লাগে খেতে। বাড়িতেও খুব সহজে একদম রেস্টুরেন্টের স্বাদে চিকেন দো পেঁয়াজা বানিয়ে নেওয়া যায়। আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে ছোটোখাটো অকেশানে বা অতিথি অভ্যাগত এলে খুব সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে পুরো রেসিপিটা কী করে বানিয়ে নিতে হয় দেখে নিন। চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো বোনলেস চিকেন। তবে বোনলেস চিকেনই নিতে হবে এমন কিছু নয়, বোনলেসের জায়গায় আপনারা উইথ বোন চিকেনও ব্যবহার করতে পারেন। নর্মাল যে চিকেন হয় সেই চিকেন দিয়েও আপনারা খুব সহজে চিকেন দো পেঁয়াজা বানিয়ে নিতে পারেন। আমি চিকেনের পিসটা যেহেতু বোনলেস করেছি সেই জন্য একটু ছোটো সাইজ করেছি। আপনারা আপনাদের সাইজটা ইচ্ছা মতো ছোটো বা বড়ো যেমন খুশি করে নিতে পারেন। এখন চিকেনটাকে ম্যারিনেট করে রাখার জন্য এখানে কিছু মশলা নিয়েছি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকে একটু কম আছে 1/3 টিস্পুন মতো এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দুটোই আমি এখানে নিয়েছি 1/2 টিস্পুন মতো। এবার মশলাগুলো সব এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদা রসুন বাটা। এখানে যে আদা রসুন বাটাটা রয়েছে তার থেকে 1/2 টিস্পুন নিয়ে নিচ্ছি, আর বাকিটা রান্নার সময় অ্যাড করব, রেখে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণগুলো ভালো করে হাতের সাহায্যে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে দিচ্ছি, যাতে পুরো মাংসটা খুব ভালো মতো মশলাতে কোট হয়ে যায়। এবার এইভাবে ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টার জন্য একপাশে রেখে দিচ্ছি। এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। 3 চামচ মতো নিয়েছি টক দই, সেটাকে একটু ফেটিয়ে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এখানে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। মশলার জন্য এখানে নিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে সব মশলাই আছে 1/2 টিস্পুন করে, শুধু হলুদ গুঁড়োটা আছে 1/3 টিস্পুন মতো। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, তাকে এইভাবে খোলার অংশটা খুলে নিয়েছি। একটা টমেটোর বীজের পোর্শনটা বাদ দিয়ে বাকি অংশগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি। আর 1 টেবিল চামচ মতো নিয়েছি ধনেপাতা কুচি। এখন মশলাগুলোকে দইয়ের সঙ্গে এইভাবে ভালো করে মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। এইভাবে মিশিয়ে রাখলে আমাদের রান্নায় অ্যাড করতে সুবিধা হবে। এদিকে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও ব্যবহার করতে পারেন। 3 থেকে 4 টেবিল চামচ মতো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে এখন কিছু ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারুচিনির 2টো টুকরো, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1/2 টিস্পুন জিরে, গোটা জিরে এখানে দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে ফোড়নটা থেকে, তখন অ্যাড করে দেবো যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যে বেশ সুন্দর লালচে কালার ধরছে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে। এখন দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর লালচে কালার ধরে গেছে, ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বাকি যে আদা রসুন বাটাটা রেখেছিলাম সেই আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কিছুটা সময় নিয়ে ফ্রাই করে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এখানে আমি পেস্ট করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে ফ্রাই করে নেব। একটু সময় নিয়ে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ ভালো মতো ফ্রাই করে নিয়েছি। এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখানে সবটা ঢেলে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফ্রাই করব একদম লো ফ্লেমে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে ফ্রাই করে নিতে হবে। এখন দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে, অর্থাৎ আমাদের মশলাটা খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি অ্যাড করে দেবো 1 চামচ মতো কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে ঢেলে নিয়ে হাতে করে একটু ঘষে নিচ্ছি, ঘষে নিয়ে
এর মধ্যে দিয়ে দেবো। হাতে ঘষে নিলে কসুরি মেথি থেকে গন্ধটা খুব ভালো বেরোয়। আর কষানোর সময় কসুরি মেথিটা দিলে তবে কিন্তু ফ্লেভারটা বেশি আসে। তাই জন্য এই কষানোর সময় কসুরি মেথিটা অ্যাড করে দেবেন। কসুরি মেথিটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব মশলার সঙ্গে। আর এদিকে আমাদের আধ ঘন্টা হয়ে গেছে। এবার যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা সবটা ঢেলে দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 2 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে চিকেনটা খেতে কিন্তু খুবই সুন্দর হবে, দো পেঁয়াজা খুবই টেস্টি হবে। অবশ্যই এইভাবে 2 মিনিট একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলার পাত্রটা ধুয়ে 1 কাপ মতো জল এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে, সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেবার পর এবার ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে 10-12 মিনিট, অর্থাৎ মাংসটা পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটা কুক করব। যেহেতু আমি মাংসটা ছোট ছোট পিস করে রেখেছি তাই 10-12 মিনিট সময় লাগবে। ঢাকা দিয়ে দিলাম। 10-12 মিনিট পর ফেরত এসেছি, ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু গেঁথে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এটা আর কুক করবার দরকার নেই। আর ঢাকা দিয়ে কুক করবার সময় আমি 2বার ঢাকা খুলে এটাকে নেড়েও দিয়েছি। এবার যে পেঁয়াজের স্লাইস, টমেটো স্লাইসগুলো করা ছিল সেগুলো এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর আবারও লো হিটে 2-3 মিনিট মতো এটা ঢাকা দিয়ে কুক করে নেব। তাতে এগুলোর মধ্যে যে ফ্লেভার রয়েছে সমস্ত কিছু চিকেনের মধ্যে ভালো করে মিশে যাবে। ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর খুলে দিয়েছি। দেখুন আমাদের চিকেন দো পেঁয়াজা পুরোপুরি তৈরি হয়ে গেছে। সমস্ত কিছুর ফ্লেভার চিকেনের সঙ্গে খুব সুন্দর করে মিশে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে ফেলছি। আমাদের চিকেন দো পেঁয়াজা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ডিশ আউট করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। রান্না করবার সময় কিন্তু টের পাবেন চিকেনটা ফ্লেভারটা এতটাই সুন্দর হয়েছে, পুরো মনে হবে যেন এটা রেস্টুরেন্টে থেকেই আনা। এতটাই সুন্দর এটা খেতে হয়। বন্ধুরা, আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে। এটা আপনারা গরম গরম সার্ভ করুন রাইসের সঙ্গে বা লুচি, পরোটা, রুটির যে কোনো প্রিপারেশনের সঙ্গে সার্ভ করতে পারেন, দারুণ লাগবে খেতে। আজকে আমি সার্ভ করেছি ঘরে তৈরি নর্মাল রুটির সঙ্গে। খেতে এতটাই সুন্দর হয়েছিল, এতটাই ফ্লেভারফুল হয়েছিল যে সকলেরই কিন্তু খুব ভালো লেগেছে এই রেসিপিটা। তাহলে বন্ধুরা, আজ আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটিতে লাইক এবং শেয়ার করবেন। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। নতুন নতুন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটা লাইক দিয়ে ফলো করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। বাই।